আপনারা জানেন যে বিধাননগর থানার পুলিশ যে শামশেরগঞ্জে যে পিতা পুত্র নিহত হয়েছে চন্দন দাস ও হরগোবিন্দ দাস, তাদের পরিবারকে এই মুহূর্তে বিজেপি দলের কর্মীরা সল্টলেকে এনে তাদের আশ্রয়ে রেখেছে। কিন্তু বিধাননগর থানা বলছিল যে তাদের কাছে খবর আছে তাদেরকে কিডন্যাপ করা হয়েছে। এই জন্য তারা জিজ্ঞাসাবাদ করার জন্য চন্দন দাস ও হরগোবিন্দ দাসের পরিবারের সাথে দেখা করতে যায়। কিন্তু সেই সময় পুলিশের সাথে বিভিন্ন বিজেপি নেতার বচসা হয় এবং পুলিশ সেখানে বলা হচ্ছে যে একটি দরজা ভেঙেছে। এই ঘটনাটা নিয়েই আজকে বিজেপির তরুণজ্যোতি তিওয়ারি, সজল ঘোষ, কৌস্তব বাগচি এরা কলকাতা হাইকোর্টে চন্দন দাসের পরিবারকে নিয়ে মুভ করে এবং সেইখানে তারা কি বলল চলুন আমরা ইনস্টা খবরের পর্দায় দেখে নিই। হ্যাঁ, নিরাপত্তাটা হার লেগে করতে এসেছি। আমরা বিএসএ ক্যাব চাইছি। কালকে যে বাড়িটায় ছিলাম সে বাড়িটায় দেখে নিলে, দেখে একবার বলছে কি জানলা খুলে দেখলে, আমরা ঘরে বসেছিলাম সবটি মিলে, যে বলছে কি তো এখানে সব আছে, এখানে আছে, বলছে দরজা খুলো তো তোমাদের বিপদ আছে। দেখি করলে একবার দুটা তিনটা দরজা ভেঙে দিল। আমার স্বামী মরেছে হরগোবিন্দ দাস আর আমার ছেলে চন্দন দাস। চাই আর কেন্দ্র পুলিশের ভরসা করি না। আর যদি ভরসা যদি করবো কত কত ফোন হচ্ছে, চলে এলো তো আমার স্বামীও ফোন হতো, আমার শ্বশুরও ফোন হতো না। মৃত্যু হওয়ার পর 4 ঘন্টা পর পুলিশ প্রশাসন এসছে। 4 ঘন্টা পর আগে চলে এলো তো ফোন, আমার স্বামীও ফোন হতো, আমার শ্বশুরও ফোন হতো না। কালকে তো মানে জানলা এসেছে, জানলা যেহেতু আছে আমার কাছে দরজা খুললাম, দরজা কেন খুলবো না? তো এই দরজা যদি না খুলিস তো বিপদ আছে, তা আমরা দরজা খুলিনি। আমরা দরজা খুলিনি, তখন ভাঙলে আমরা বুঝে তোমরা কিডন্যাপ করে নিয়ে এসেছি। আমরা তাই সামনে কিডন্যাপ কেন করবে? সহিত সামনে আমরা এসেছি। মুখ্যমন্ত্রী একই দিনে যাচ্ছেন মুর্শিদাবাদে, আর আপনারা এলেন কলকাতা হাইকোর্টে। প্রত্যেক ব্যাপারেই কলকাতা হাইকোর্টের কাছে যেতে হচ্ছে, ভরসা নেই। রাজ্যে আইন শৃঙ্খলা নেই। এনএইচআরসি রিপোর্ট আমাদের মনে আছে যে রাজ্যে আইনের শাসন নেই, শাসকের আইন চলছে। তার জন্য বারবার আমাদের হাইকোর্টে আসতে হচ্ছে। গতকালকের ঘটনা আমরা দেখলাম, চন্দন দাসে বেঁচে যেতে পারত যদি পুলিশ পৌঁছাতো। ক্ষতবিক্ষত ভাবে ছিলেন, 4 ঘন্টা পড়েছিলেন, তারপর মারা গেছে। তার পরিবারকে তোলার জন্য কালকে পুলিশ চলে এসেছিল। বিধাননগরের ডিসিপি আনিশ বিশ্বাস, যদি ভুল না করি আমি, তিনি রিল পুলিশ বেসিক্যালি কালকে দেখলাম তার একটা রিল প্রচন্ড ভাইরাল হয়েছে। তিনি রিল করতে ব্যস্ত, তিনি বেসিক্যালি কাজ করেনি। কালকে পুলিশকে আমরা বললাম তোমরা নোটিশ দেখাও, তোমরা যদি এখানে এসেছো তার নোটিশটা দেখাও, কোন বেসিসে এসেছো। তার কাছে নেই। লেডি কনস্টেবল এসছেন, তার কাছে আইডি কার্ড নেই। পুলিশ অফিসার আইও এসছেন, তার কাছে ড্রেস নেই। একটা অদ্ভুত জায়গায় চলছে, এটা পুরো একটা খিচুড়ি সিচুয়েশন চলছে, যার ফলে পুরো নাটকটা দেখা গেছে। সিম্পল কথা, বিধাননগর ইস্ট পুলিশ এসেছিল, তাদেরকে বললাম আপনারা কেন এসছেন? মুর্শিদাবাদে আয়ো আসছে, মুর্শিদাবাদে আয়োর জন্য ওয়েট করলাম, আসলো। ইন দ্য মিন টাইম দরজা ভাঙা হয়ে গেছে, বাড়িতে একটা এয়ার কুলার ছিল সেটাকে ভাঙা হয়ে গেছে, এদেরকে ধমকানো হয়ে গেছে, এরা নাকি কিডন্যাপ হয়েছে। আপনারাই কালকে না থাকতেন, কালকে সজল দা, শঙ্কুদা, আমি, পীযুষ দা ওখানে না থাকতো, এদেরকে তুলে নিয়ে যেত। আমি নাম করবো না, আপনারা জানেন এক আয়রন লেডি ছিল ভারতবর্ষের, তার একবার জারোয়া সম্প্রদায়ের লোক দেখার ইচ্ছা হয়েছিল। তিনি আন্দামান থেকে জারোয়া সম্প্রদায়ের লোককে বেঁধে তুলে নিয়ে গেছেন দেখার জন্য। কালকে সেই অবস্থাই হয়েছে। মুখ্যমন্ত্রী যাবেন ওখানে, মুখ্যমন্ত্রী যাবেন বলে এদেরকে তুলে। রাজ্যপাল নিজেই বলছেন 356 তিনি চিঠি লিখেছেন। রাজ্যপালের আমি যেটুকু ইংলিশ লিডিং পেপার গুলোতে পড়েছি, কোথাও 356 এর কথা স্পেসিফিক্যালি বলা নেই। টু এক্সপ্লোর দি কনস্টিটিউশনাল পসিবিলিটির কথা বলা আছে। রাজ্যপালকে ধন্যবাদ, তিনি গ্রাউন্ড লেভেল সিচুয়েশনটাকে অ্যাসেস করে যা ঘটনা সেই কথা তুলে ধরেছে। আপনারা সকলেই জানেন এই যে পরিবার এখন আছে, এরা ভিকটিম ফ্যামিলি, কিন্তু ভিকটিম ফ্যামিলির সাথে কালকে যেভাবে আচরণ করা হয়েছে, দরজা ভেঙে, পুলিশ প্র্যাকটিক্যালি কিডন্যাপারের কাজ করেছে। মুখ্যমন্ত্রীর মুখ দর্শন এরা করতে চায় না, পরিবার করতে চায় না, তাই জোর জবরদস্ত মুখ্যমন্ত্রীর সামনে হাজির করানোর জন্য কালকে যেভাবে পুলিশ গুন্ডাদের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। কালকে যদি সজল ঘোষ, তরুণজ্যোতি তিওয়ারি, শঙ্কুদেব পণ্ডা এরা যদি না থাকতো, রাজ্যের বিরোধী দলনেতা যদি তৎপর না হতেন, তাহলে এতক্ষণে পুলিশ এদেরকে তুলে নিয়ে গিয়ে যা খুশি তাই একটা লিখিয়ে নিত। আজই আবেদন কি করলেন? কালকে গোটা ঘটনাটার বিচার চেয়ে হাইকোর্টে আমরা আবেদন করেছি। যেহেতু আপনারা সকলেই জানেন মুর্শিদাবাদে রাইট সংক্রান্ত যে মামলাগুলো আছে, কমিউনাল ভায়োলেন্স সংক্রান্ত যে মামলা, সেগুলো পেন্ডিং বিপত্তি ডিভিশন में।
আজকের আমাদের এই মামলাটার লিমিটেড পারপাস যেটা, সেটা হচ্ছে ইস্ট বিধাননগর পুলিশ স্টেশনের এই যে কার্যকলাপ, তাদের যে এইভাবে কালকে এসে এই দরজা ভাঙচুর করা এবং পুলিশের যে অতি সক্রিয়তা, এই জায়গাগুলো মূলত আমরা বলবো কোর্টের কাছে, এবং এই পরিবারের সুরক্ষার কথা আমরা কোর্টের কাছে বলবো। সেটা তো অলরেডি রয়েছে, দ্যাট ইজ আ পেন্ডিং ইস্যু। এনআইএ বা এই বিষয়টা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, দ্যাট ইজ পেন্ডিং বিফোর দি ডিভিশন বেঞ্চ, ওটা অলরেডি রয়েছে। সাথে সাথে এখানেও আমাদের সেই বক্তব্য থাকবে, সেটা 3টের সময় আছেও। এবং আমাদের এখানে মূলত কালকের পুলিশের অতি সক্রিয়তাটা আমাদের মূলত আজকে বিচারিত বিষয়। পুলিশ যে আইও এসেছিল তার থেকে শিয়ালদার যে পকেট মার, তার অ্যাপিয়ারেন্স ভালো থাকে, কানে দুল, হাওয়াই চটি, পায়ে একটা গেঞ্জি আর একটা প্যান্ট পরে, জিন্সের প্যান্ট পরে আইও চলে এসছে। লেডি কনস্টেবলের কাছে ড্রেসও নেই, লেডি কনস্টেবলের কোনো আইডেন্টি কার্ডও নেই। হ্যাঁ, এরা বাড়ি থেকে 4 কিলোমিটার 3 কিলোমিটার দূরে থানা, 4 ঘন্টা ধরে এই মহিলা, আপনি ভাবতে পারেন নিজের স্বামী এবং ছেলে, জীবনের দুটো সবচেয়ে বড় সম্পদ, 4 ঘন্টা ধরে তাদের ক্ষত বিক্ষত দেহ, রক্তাক্ত দেহ তোলার লোক ছিল না, তখন পুলিশ আসতে পারেনি। এখন পুলিশ এসছে কেন? এদের কাছে ফোন ছিল না? ফোন করলে জানা যেত না এটা কিডন্যাপ হয়েছে কিনা? নাটক করতে এসছে, ইয়ার্কি মারছে। আসলে পুলিশ কিডন্যাপ করতে এসছে। তরুণ জ্যোতিরা আমরা সবাই এরা পৌঁছে গিয়েছিলাম বলে, আর আপনারা পৌঁছেছিলেন বলে তুলে নিয়ে যেতে পারিনি। গায়ের জ্বালা মেটানোর জন্য দরজাটা ভেঙে দিল। এর থেকে নির্লজ্জ বেহায়া পুলিশ পৃথিবীতে আছে কিনা, স্কটল্যান্ড ইয়ার্ড বলে তো, পৃথিবীর ইতিহাসে এরকম কোনো পুলিশ আছে কিনা আমার জানা নেই। হ্যাঁ, নিয়ে গিয়ে প্যারেড করাতো, মুখ্যমন্ত্রী হাতে খাম গুঁজে দিত, হ্যাঁ আমি আছি বলে আসতো, মাথায় হাত বলতো, বুলিয়ে হাঁ করে আপনাদের দিকে তাকিয়ে থাকতো ফুটেজ খাওয়ার জন্য। সেগুলো হলো না, সেটাই মুখ্যমন্ত্রী আমার ধারণা আবার ক্যান্সেল না করে দেয় মুর্শিদাবাদ যা।